রিয়াদ তার হাতে থাকা ফোনটা আমরা দিয়ে বললো যে ভাইয়া ফোনটা ধরো। আমি বললাম যে কেন কি হইলো রে? সে বলছে কাঁঠাল দেখবো। আমি বললাম যে ওইদিকে কই যাস তাহলে? বলছে লাঠি নিবো, লাঠি দিয়ে কাঁঠাল দেখবো। সে লাঠিটা গাছে রাখলো, রাখার পর সে তার লুঙ্গিটা ঠিক করতেছে যেন কাঁঠাল দেখতে সমস্যা না হয়, এই জন্য সে তার লুঙ্গিটা ঠিক করে নিতেছে। মূলত এই গাছে এখন পর্যন্ত কোনো কাঁঠাল পাকে নাই। আজকে আবার বড় আম্মু বলতেছে যে কাঁঠালে নাকি সেন্ট পাইতেছে, যে কাঁঠাল পাকছে। এই জন্য রিয়াদ কাঁঠাল দেখার জন্য গাছে উঠবে এখন। কাঁঠাল গাছটা অনেক বড় এবং ডালগুলো কাছে হওয়ায় সে তাড়াতাড়ি গাছে উঠতে পারলো। সে এখন লাঠিটা দিয়ে বাড়ি মারে কাঁঠাল দেখবে যে পাকছে কিনা। এই লাঠি দিয়ে মধ্যে বোঝা যাবে যে কাঁঠালটা পাকছে কিনা। সেই পাশের কাঁঠালগুলো দেখতেছে যে পাকছে কিনা। এখন সে উপরের কাঁঠালগুলো দেখবে। এগুলো দেখা শেষ হয়ে গেলে আমি বললাম যে উপরেগুলো দেখ, উপরে অনেকগুলো কাঁঠাল আছে। এখন সে উপরের গুলো দেখার জন্য উপরে উঠতেছে, লাঠি দিয়ে একটা একটা করে দেখতেছে পাকছে নাকি। আমি বললাম ওই যে আগলে একটা আছে ওইটা দেখ, ওইটা মনে হয় পাকছে। সে বললো যে না পাকে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পাশের গুলো দেখ। এখন বাড়ি মারতেছে। আমি বললাম যে একটা করে মার, বেশি করে মারিস না, বেশি করে মারলে তখন কাঁঠালগুলো নষ্ট হয়ে যাবে। এখন সে ওই পাশের গুলো দেখার জন্য ওই পাশে যাইতেছে। কাঁঠাল গাছটা অনেক বড় তো, কাঁঠাল ধরছে অনেকগুলো। কাঁঠাল একবারে গাছের আগা পর্যন্ত ধরছে। এখন সে উপরেগুলো দেখতেছে একটা একটা করে। বলতেছে যে এই পাশেগুলো পাকে নাই। আমি বললাম যে থাক তাহলে নামে যা, কাঁঠাল পাকে নাই। সে বলল